একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন। তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এই মাথার খুলিটির পরিচয় জানিয়ে দাও। হযরত ঈসা আলাইহিস সালামের মুনাজাতের জবাবে আল্লাহ তাআলা বলেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলে সবকিছুই জানতে পারবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম খুলিটিকে বললেন, হে খুলি, আল্লাহ তাআলার হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও। সঙ্গে সঙ্গে খুলিটির ভিতর হতে আওয়াজ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান? জিজ্ঞেস করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তার কাছে জিজ্ঞেস করলেন, বলো তো, তুমি কি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, আর দাতা না বখলি ছিলেন, আর তোমার নামটি বা কি ছিল? খুলিটি জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে থাকাকালে জৈনক বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি দানশীল এবং নেককার ছিলাম। আমার আকৃতি ছিল লম্বা। কোনো বিষয়ে আমার অভাব ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5 সহস্র অতি সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত। হে নবী, আমি আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথা শুনে আপনি বিস্ময় বোধ করবেন। আমি যখন মৃগয়ায় বের হতাম, আমার সঙ্গে জরির পোশাক পরিহিত 1000 অশ্বারোহী ও 4000 সাদা পোশাকধারী শিকার গমন করত। আমার অগ্রে ও পশ্চাতে 400 গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল। আমি 4000 বছর যাবৎ বিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম। আমি সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না। আমি প্রত্যহ প্রায় 1000 স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার বিবস্ত্রকে বস্ত্রদান করতাম। তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলা নামে একজন আছেন, তা আমার অজ্ঞাত ছিল। আমি ছিলাম অগ্নি উপাসক। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে? কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউতের চেহারা তুমি কি করে দেখেছিলে তা আমার কাছে পেশ করো। খুলি বলল, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম যেই জামানায় নবী ছিলেন, তিনি আমাকে সত্যকর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশ কর্ণপাত করিনি। একদিন আমি রৌদ্রলোকে বসেছিলাম, গরমে আমার মাথা ধরা অনুভব করলো। সুতরাং আমি উঠে গৃহমধ্যে গেলাম, কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হয়ে আসতে লাগলো। আমি শুয়ে রইলাম। আমি মোটেই শান্তি পাচ্ছিলাম না। পাত্রমিত্রগণ আমার চিকিৎসার ব্যবস্থা করলো, কিন্তু কোনো ঔষধেই কোনো উপকার হলো না। আমি এরকম জ্ঞানহীন অবস্থান বিছানায় পড়ে রইলাম। আমি বিহ্বল অবস্থার একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলল, জমজমার জান কবজ করে দুজকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে মালাকুল মউত আমার সামনে এসে হাজির হলো। আর তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি তৎপূর্বে দেখিনি। তার মস্তক যেন আসমানে ঠেকাইছে, পা জমিনে, এরকম ভয়ঙ্কর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটা মুখ রয়েছে। আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি। সে আমার দিকে এগিয়ে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে তার এতগুলো মুখ কেন? জমজমার খুলিটির উত্তর দিল, হে আল্লাহর নবী, সেই ভীষণ বিপদের মধ্যে আমার তার কাছে কথাটা জিজ্ঞেস করেছিলাম। তাতে সে জবাব দিল, আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদের, ডান দিকের মুখ দিয়ে আসমানবাসীদের এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে কাফির ও মুশরিকদের প্রাণ হরণ করি। হযরত ঈসা আলাইহিস সালাম জমজমাকে জিজ্ঞেস করলেন, মৃত্যুকালে তোমার কিরকম ক্লেশ বোধ হয়েছিল? সে জবাব দিল, মালাকুল মউতের সাথে আর কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুর্জ, কারো হাতে আগুনের তলোয়ার, আর কারো হাতে আগুনের তীব্র শিখা। তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল।
ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমস্ত দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। ফেরেশতাগণ আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো। আমি বহু আকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজসিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে জৈনক ফেরেশতা আমার মুখে এমন এক ভীষণ চর মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, রে মূর্খ হতভাগা, তুই কোথাও শুনেছিস যে মহান আল্লাহ তাআলার ফেরেশতাগণ কাফিরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পত্তি গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহ তাআলার নামে উৎসর্গ হয়ে যাব। জবাবে তারা বলল, আল্লাহ তাআলার ফেরেশতাগণ কখনো ঘুষ বা প্রলোভনে প্রলোভিত হয় না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো, প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হয়েছিল যে মনে হচ্ছিল আমার উপরে একসাথে 1000 তরবারি আগত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং তথায় দাফন করা হলো। এটা আমি তখনই জানতে পারলাম যখন আল্লাহ মৃতদেহে পূর্ণ প্রাণ সঞ্চারিত হয়। আমি জাগরিত হবার পর দেখলাম চারদিকে মাটি বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আমি আবদ্ধ আছি। তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। ক্ষণকাল মধ্যেই 2 দিনের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরলো। কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না। এই কষ্টের সাহায্যে সবকিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনে 2 কন্ধে অবস্থানকারী 2 ফেরেশতা কিরামান কাতেবিন উপস্থিত হয়ে বলল যে, দুনিয়াতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো। তারপর মুনকার ও নাকির নামক এক ভয়ঙ্কর মূর্তির 2জন ফেরেশতা এসে উপস্থিত হলো যে ওই রকম ভয়াবহ মূর্তি কেউ কোনোদিন দেখেননি। ফেরেশতাদ্বয়কে দেখে আমার আত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জে জিজ্ঞেস করলো, বলো, কে তোমার প্রতিপালক? কি বলতে হবে তা আমার জানা ছিল না। তাদের ভয়ে অস্থির হয়ে আমি তাদেরকে খুশি করার জন্য জবাব দিলাম, তোমরাই আমার প্রতিপালক। বলা মাত্রই তারা আমাকে আগুনের গর্দা দিয়ে এমন ভীষণ আঘাত করলো যে আমি সেই আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্য যে তথাপি আমার প্রাণ বের হলো না। তারা আবার আমার দেহটি ঠিকঠাক করে জিজ্ঞেস করলো, বলো তোমার ধর্ম কি? তারা আমাকে প্রচন্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করলো, বলো তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম, আমার নবী তোমরা 2জন। শোনা মাত্র তারা আমাকে আবার গদা দিয়ে আঘাত করলো যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার তখনকার আর্তনাদ দুনিয়ার কারো কানে পৌঁছালে সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 40 বছর বাদশাহী আমলে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবর আজাবে তা আমার কাছে তিক্ত হয়ে গেল। যাই হোক, আজাব চালিয়েছে, অবশেষে বিদায় হলো এবং বলে গেল, তোমার উপর আল্লাহ তাআলার আজাব স্থায়ীভাবে চলতে থাকুক। বলা বাহুল্য, স্থায়ীভাবে আজাব চলার উপকরণের কোনোই অভাব নেই। কিছু পরে পুনরায় ওই ফেরেশতাদের আবার কবরে প্রবেশ করলো। আমাকে ধরে আসমান অভিমুখে নিয়ে চললো। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব, কিন্তু সে আশা অমূলক। এমনই সময় অদৃশ্য হতে এক আওয়াজ আসলো, পাপিষ্ঠকে দুজকে নিয়ে যাও। দুজকের তত্ত্বাবধানে ভীষণ আকৃতির মালিক ফেরেশতার কাছে এসেই বলল, একে আগুনের শিকল দিয়ে বেঁধে নাও। আদেশ মাত্র কতিপয় ফেরেশতা এসে আমাকে নতুন এক জায়গায় নিয়ে গেল। সেখানে গিয়ে আমাকে আগুনের শয্যার উপর শুয়েই আমার শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর আমার চামড়াবিহীন শরীর পাকে 70 গজ লম্বা অগ্নিদয় লোহার শিকলকে বেঁধে সর্প একটি গভীর গর্তে ফেলে দিল। গর্তে সাপ ও বিচ্ছু ছাড়া অগ্নিরাশিও দাউ দাউ করে জ্বলছিল। আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, কাজেই সেই অসহ্য কষ্টের মধ্যেও কোনো রকম চিৎকার করার সাধ্য ছিল না। এই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, জমজমা, তুমি দুজকের অবস্থার কিছু বিবরণ আমার জানাও। জমজমা বলতে লাগলো, হে নবী, দুজকের 7টি দরজা আছে। তা হলো সাইর, সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম এবং হুতামা।
হুতামা হলো সর্বাপেক্ষা নিম্নের দরজা। হে নবী, আপনি দুজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয় বলতেন যে এদের উপর আল্লাহ তাআলার কঠিন গজব নাজিল হয়েছে। তাদের সামনে পিছে ডানে বামে উপরে ও নিচে সব দিকেই দাউ দাউ করে ভীষণ আগুন জ্বলছে। আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছে। তারা প্রতি মুহূর্তে আর্তনাদ করছে। দুজখীগণ প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করছে। তাদের বলা হয়েছে, ওহে হতভাগার দল, এখানে আবার খাবার দাবার কিসের? এখানে তোদের খাবার বস্তু আগুন, আর আগুনের ইন্ধন হলি তোরা। জমজমা বলল, হে আল্লাহর নবী, এক সময় ফেরেশতাগণ আমার পূর্ববর্তী স্থান হতে ভুলে একটি অগ্নিময় গাছের নিচে নিয়ে গেল। তার নাম জাক্কুম গাছ। ওই সময় তাদের কাছে খাবার প্রার্থনা করলে তারা ওই গাছকে কিছু কণ্ঠকযুক্ত পাতা আমাকে খেতে দিল। আমি ক্ষুধার তাড়নায় তা মুখে নিয়ে খেয়ে ফেললাম, কিন্তু তা আমার গলায় আটকে গেল। আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা হতে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগলো, তবু সেই জাক্কুম পাতা বের হলো না। আমি ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম। তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি ভুঁড়ি গলে মলদ্বার দিয়ে বের হতে লাগলো। আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীর আগুনে জড়িয়ে ধরেছিল। তা হতে একটু নিষ্কৃতির আশায় ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইলাম। তখন বললাম, রে খতম বক্ত, তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দুজকে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা পালনকর্তার আদেশ, মান সম্মান, তার প্রদত্ত নিয়ামত সমূহ ভোগ করেছিস, অথচ তার শুকর আদায় করিসনি। তুই মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছিস, মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস। অতএব এখন তার পুরা প্রতিফল ভোগ কর তোর ইচ্ছা ও চাহিদা মতো। এখানে তোকে কিছুই দেওয়া হবে না। অবশেষে আমাকে একজোড়া পাদুকা পরতে দিল। তা পরিধান করতে আমার শরীরের রক্ত মাংস নয়, শুধু মগজ পর্যন্ত নির্গলিত হয়ে নাসিকা ও কর্ণের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি বলো তোমার জন্য এখন আমি কি করতে পারি? সে বলল, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন যে আমাকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্তি দান করেন। আমাকে যেন পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দেয়া হয়। তাহলে অবশ্যই আমি এবার সেই একমাত্র নিরাকার আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কিছুই করব না। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, হে মাবুদ, আপনি দয়া করে এই ব্যক্তিকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন যেন সে আপনার ইবাদত করতে পারে, নেককার হয়ে ফিরে আসতে পারে। তখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য প্রার্থনা করবে এবং আমাকে কবুল করতে হবে। আমি তার ব্যাপারে তোমার জন্য প্রার্থনা কবুল করলাম, কেননা সে পূর্বে দুনিয়ায় থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য নানা রকম বহু সৎকর্ম করেছিল। বিশেষত সে অত্যন্ত দানশীল ও দরদী ব্যক্তি ছিলেন। অবশেষে আল্লাহ তাআলার আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের ষষ্ঠী দিয়ে উনথানার খুলিটা স্পর্শ করে বললেন, কুম বিয়ানিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে উঠে দাঁড়াও। তৎক্ষণাৎ মাথার সেই খুলিটা সম্পূর্ণ এক মানুষে পরিণত হলো। অতঃপর সে আবারও 80 বছর যাবৎ আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পুনরায় পরলোক গমন করলেন। আল্লাহ তাআলা এবার তার পূর্ণ জীবনের যাবতীয় ত্রুটি মাফ করে তাকে বেহেশত স্থান দান করলেন।